আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারত পাকিস্তান নিয়ে আবার জনকণ্ঠের একটি রিপোর্ট। মুখোমুখি ভারত পাকিস্তানের 125 বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় লড়াই। এরকমটাই ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম বড় লড়াই আর হয়নি। 125 যুদ্ধ বিমান একে অপরের মুখোমুখি ছিল। ভারতকে নাকা নিচুবানি খাইয়ে শেষ পর্যন্ত যুদ্ধের পরিসমাপ্তি হয়, যুদ্ধবিরতি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে এবং ওনার সারা রাত ওনাদের সাথে, দুই দেশের সাথে আলাপ আলোচনা করে, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ওনার সাথে। ওনারা জানে কোথায় নক করলে তাড়াতাড়ি কাজ হবে, যতই এইজন সেইজনকে বলুক কাজ হবে না, সেনাবাহিনী প্রধানকেই বলতে হবে, নাইলে কাজ হবে না। তা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি দিতে একমত হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে দীর্ঘ ভয়াবহ আকাশ যুদ্ধ। ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তানের প্রায় 125টি যুদ্ধ বিমান। স্যাটেলাইট এবং রাডার প্রযুক্তির সহায়তায় চালানো হয় আধুনিক ক্ষেপণাস্ত্র হামলা, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। তবে আশ্চর্যজনকভাবে এই ভয়াবহ সংঘাতে কোনো পক্ষই একে অপরের আকাশসীমা লঙ্ঘন করেনি, যা ডগ ফাইট ইতিহাসে বিরল ঘটনা বলে বিবেচিত হচ্ছে। আকাশসীমা লঙ্ঘন না করেও কিন্তু 5টি বিমান ভূপাতিত করে। সূত্র জানায়, ভারতের অপারেশন সিন্দুর অভিযানে অংশ নেয় 75 থেকে 80টি যুদ্ধ বিমান, যেগুলোর মধ্যে ছিল ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ান সুখোই 30 এবং মিগ 29 এর মতো আধুনিক ফাইটার জেট। এসব বিমান স্কাল্প ও স্পাইস 2000 মিসাইল বহন করছিল। অন্যদিকে পাকিস্তান প্রতিরক্ষায় ব্যবহার করে চীনের তৈরি JF-17 থান্ডার এবং J-10C মডেলের প্রায় 40 থেকে 45টি যুদ্ধ বিমান, যেগুলো সজ্জিত ছিল PL-15 মিসাইল সহ। মিসাইল রেঞ্জের মধ্যে আসতেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একে অপরকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে মিসাইল। আকাশে লম্বা সময় ধরে চলে চোখ ধাঁধানো ডগ ফাইট। কখনো কখনো যুদ্ধ বিমানগুলি একে অপরের মাত্র 160 কিলোমিটারের মধ্যে চলে আসে। এতে যোগ দেয় পাকিস্তানের ভূমিভিত্তিক চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9, যা লড়াইকে করে তোলে আরো জটিল ও ভয়ঙ্কর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN, পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ উচ্চমাত্রার আকাশ যুদ্ধ। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে এত বড় ও স্থায়ী ডগ ফাইট আর দেখা যায়নি বলে উল্লেখ করেন তারা। তবে 2019 সালের ভারত পাকিস্তান বিমান সংঘাতের মতো এবার কোনো বিমান ভূপাতিত হয়নি বা কোনো পাইলট বন্দী হয়নি। সেবার ভারত এক মিগ 21 বাইসন হারায় এবং এক পাইলটকে পাকিস্তানের হাতে বন্দী হতে হয়। এই সাম্প্রতিক আকাশ যুদ্ধ নতুন করে অঞ্চলটিতে সামরিক উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। তবে আকাশ সীমা না লঙ্ঘন করেই সংঘর্ষ শেষ হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এবার বুঝেন দর্শক, যদি এক দেশের আকাশ অন্য দেশ লঙ্ঘন করত, তাহলে কি একটা অবস্থা হইতো। অবস্থা তো ভয়াবহ আকার হয়ে যেত। যাক, ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওনার মধ্যস্থতায় দুই দেশকে রাজি করানো হয়েছে এবং যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে। এটা যেন স্থায়ী একটা সমাধান হয়। আর কাশ্মীর কার ভাগ্যে থাকবে এটা নাকি ট্রাম্প ডিসাইড করবে। হ্যাঁ, সঠিকভাবে এটা একটা ডিসাইড করে চির নিষ্পত্তি করা দরকার। দর্শক, আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করবেন কমেন্টে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।